এখন বাজারে কচি কচি পটল উঠেছে বেশ, তো নিয়ে এলাম দেখেই। তো চলুন পটলের রেসিপি বানাই। তো একদম পটলগুলো এত কচি খোসা রেখেছি, আর হাফ করে নিয়েছি একটা আলু, আর কয়েক পিস একদম জ্যান্ত রুই নিয়েছি। চলুন রান্নাটা শুরু করব। আমি মাছটাকে একদমই ভাজবো না, দেখুন রান্নাটা কিভাবে করি। তেল দিয়েছি, সর্ষের তেল 2 থেকে 3 চামচ, গোটা জিরে ফোড়নে দিলাম, তারপরে পটলগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি খুবই হালকা করেই বানাচ্ছি। এই রকম খাবার খেলে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না, পেটও ঠান্ডা থাকবে, শরীরও সুস্থ থাকবে। তো আলুগুলোও দিয়ে একটু ভাজা হোক, ততক্ষণে আমি মাছে লবণ আর হলুদটা মেখে নিই। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রাখবো, তাহলে লবণটা বেশ মাছের মধ্যে ঢুকে যাবে। আর এটা কিন্তু একদম ফ্রেশ তাজা জ্যান্ত মাছ। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই জ্যান্ত মাছের প্রয়োজন, তাজা মাছ দরকার। বাসি হয়ে গেলে তখন ভাজতে হবে। যাই হোক, এবার অ্যাড করলাম আমি একটা কুচানো পেঁয়াজ, একটু বড় বড় করেই কুচিয়েছি। দিয়ে এবার দিলাম সামান্য আদা রসুন আর জিরে, আর একটা লাল লঙ্কা বেটে নিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। তার মাঝখানে দিয়ে দিচ্ছি হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি গলেও যাবে। এবার 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লাল লঙ্কা, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। পটলে কিন্তু হালকা রং ধরেছে। তেল যদিও বা আমি খুবই কম ব্যবহার করেছি, তবুও পটলটা সামান্য একটু ভেজে নিলে এর গন্ধটা একেবারে অন্যরকম হয়। তো দেখুন হালকা কালার এসেছে। এবার সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু ঢাকনা বন্ধ করে এটাকে কষতে দেব। লো ফ্লেমেই আমি এটাকে কষবো খুব ভালো করে, যেন কষাতেই এটা সিদ্ধ হয়ে যায়, তবেই ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। দেখুন ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর এবার আমি বাইরেই কষাতে থাকবো। জলটা একদমই শুকনো করে নিয়েছি। দেখুন এইরকমই শুকনো করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ একদমই চলে যায়। এবার একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য বেশি দিতে হবে, কারণ মাছটা আমি কাঁচাই দেব। এবার এই জলটা দিয়ে আমি ফুটতে দেব। একটু ফুটেছে, এই মুহূর্তে আমি মাছগুলো একে একে দিয়ে দেব, একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। হয়তো ভাবছেন যে কিভাবে এটা খাওয়া যাবে, কিন্তু সত্যি বলছি এত টেস্টি হয়েছিল কি বলবো। এবার ঢাকনা বন্ধ করে আমি মিনিট 4 ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে দিয়ে এবার মাছগুলো আমি টার্ন করে দেব। একদিকটা সিদ্ধ হয়ে গেছে, আরেক দিকটাও খুব ভালো করে সিদ্ধ হবে। আর গ্যাসটাকে আমি একদম হাই ফ্লেমে রেখেছি। রেখে আবারও আমি ঢাকনা বন্ধ করে এবার আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে দিয়েছি, ঝোলটা অনেকটাই কম হয়ে গেছে। এবার উপর থেকে আমি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে, আর খেতে খুব ভালো লাগবে। মনেই হবে না যে এতে তেল কম দেওয়া আছে বা মাছটা কাঁচা দেওয়া আছে। তো এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।
আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো এইরকম হালকা ফুলকা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, কারণ এখন ঘরে ঘরেই অসুস্থতা, এরকম হালকা ফুলকা খাওয়াটাই ভালো। তো আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।